আসসালামু আলাইকুম। মুন্সি এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। প্রায় অনেক দিন পরে আবার আপনাদের মাঝে হাজির হলাম। আমি এবার ঈদ উপলক্ষে প্রায় 150 বাচ্চা নিছি। ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই টাইগার মুরগির এ গ্রেডের বাচ্চা। এগুলো আমি অনেক দূর থেকে সংগ্রহ করছি। যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আপনার টাইগার মুরগি ব্রুডিংকালে আপনার কী কী ওষুধ ব্যবহার করবেন, 1 থেকে 5 দিন পর্যন্ত কী কী ওষুধগুলো ব্যবহার করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং ব্রুডিংয়ের আগে এবং পরে কী কী ব্যবস্থা করবেন আপনারা সেটা নিয়ে আলোচনা করব। আমি অনেক দূর থেকে যেহেতু বাচ্চাগুলো সংগ্রহ করছি, আপনারা জানেন অনেক দূর থেকে বাচ্চাগুলো আনলে একটু বাচ্চাগুলোর উপরে স্ট্রেস পড়ে। এই জন্য আপনারা প্রথমে খামারে ঢুকিয়ে বাচ্চাগুলোর সাথে সাথে বোর্ডিংয়ে ছাড়বেন না, সুন্দর করে সাইডে রেখে দিবেন। আর তৎক্ষণাৎ আপনারা খামার লাইটগুলো জ্বালিয়ে আপনার নিচে হিট করে নেবেন, গরম করে নেবেন, কারণ এখানে যেহেতু ঠান্ডা পরিবেশ এবং শীতকাল, সাথে সাথে বাচ্চাগুলো ছাড়া যাবে না। এর জন্য ব্রুডিংটা 30 মিনিটের মতো একটু গরম করে নেবেন, সম্পূর্ণ লাইট জ্বালিয়ে দিয়ে তারপর সুন্দরভাবে পেপার বিছিয়ে দিবেন। আর অবশ্যই আপনার পেপারের নিচে মোটা কোনো চট ব্যবহার করতে পারেন, যাতে যেহেতু এখন শীতকাল, যেহেতু ফ্লোর বা মাটি থেকে কোনোভাবে বাচ্চা ঠান্ডা না লাগে। আমি এখানে নিচে পাটের চট ব্যবহার করছি, তারপর উপরে আপনার এই যে পেপার দিয়ে দিছি যাতে কোনো ঠান্ডা না লাগে। বাচ্চা বোর্ডিংটা আপনি হিট করে নেবেন 30 মিনিট। তারপরে বাচ্চা সুন্দরভাবে আস্তে আস্তে ছাড়বেন এবং ছেড়ে কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট থাকবে। তারপর আপনারা এইখানে প্রতি 1 লিটার পানিতে 25 গ্রাম সমপরিমাণ গ্লুকোজ এবং 1 লিটার পানিতে 1 গ্রাম সমপরিমাণ লাইসোবিট, এটা প্রথম দিন ব্যবহার করবেন। আমি আবারও বলতেছি, 1 লিটার পানিতে 25 গ্রাম গ্লুকোজ, সাথে 1 লিটার পানিতে 1 গ্রাম লাইসোবিট, এটা প্রথম দিন পুরাটাই চলবে। তারপরে আপনারা দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন, সেটা হলো আপনারা অ্যামফ্লোর ফোরফ্লেনিকল গ্রুপের একটা ওষুধ আছে অ্যামফ্লোরভেট, আর সাথে আপনার কুসমিক্স প্লাস, এই দুইটা ব্যবহার করবেন। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার প্রতি 1 লিটার পানিতে 1 মিলি সকালে এবং রাতে, এভাবে আপনার 5 দিন পর্যন্ত চালিয়ে যাবেন। আমি আবারও বলতেছি, অ্যামফ্লোরভেট, কুসমিক্স প্লাস দুইটা একসাথে মিশিয়ে সকালে এবং রাতে এভাবে 5 দিন পর্যন্ত দিয়ে দিবেন এবং 6 দিনের দিন আপনারা ভ্যাকসিন করে দিবেন। আর অবশ্যই বোর্ডিং অবস্থায় আপনাদেরকে তাপমাত্রা সঠিকভাবে মেনটেন করতে হবে, না হলে দেখা গেছে বাচ্চার ঠান্ডা লেগে যাবে বা নানা রকম সমস্যা হতে পারে। এর জন্য আপনার বোর্ডিং অবস্থায় তাপমাত্রা 36 ডিগ্রির মতো রাখার চেষ্টা করবেন। আপনারা যদি আরও সবাই বুঝতে চান তাহলে এখানে একটি তাপমাত্রা মাপার মিটার রাখতে পারেন, সেটাতে আপনি দেখতে পাচ্ছেন যে বোর্ডিংয়ের তাপমাত্রা সঠিক আছে কি না, এটা বারবার খেয়াল রাখবেন। আর অবশ্যই বাচ্চাগুলো যাতে জ্বর হয়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আপনারা একটি ঝুড়ি মতো বানিয়ে, সেটা জান্ডার মতো বানিয়ে সেটা দিয়ে বারবার নাড়িয়ে দিবেন যাতে বাচ্চা জ্বর না হয়। বাচ্চা জ্বর হয়ে থাকলে সমস্যা, আপনারা একটু প্রথম 1-2 দিন আপনাদের একটু কষ্ট হবে। বাচ্চাগুলো বারবার নাড়িয়ে দিবেন, কারণ এখানে জিম মেরে বসে থাকলে দেখা গেছে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য যত পারেন বাচ্চাগুলো নাড়িয়ে রাখবেন, তাহলে দেখবেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আরেকটি কথা আপনাদের মধ্যে শেয়ার করতে চাই, সেটা হলো যদি দেখেন বোর্ডিংয়ে বাচ্চার কোনো প্রকার সমস্যা হয়েছে বা অসুস্থ, তাহলে দেখা গেছে এই ক্ষেত্রে আপনারা কোনো প্রকার ভিটামিন ব্যবহার করবেন না, ভিটামিন এড়িয়ে চলবেন। এর জন্য আমি কিন্তু প্রথমে দেখা গেছে 1 থেকে 5 দিন এখানে কিন্তু আমি কোনো ভিটামিন ডোজ রাখি নাই। যদি দেখেন এখানে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সব সুস্থ আছে, তাহলে আপনারা এখানে সাথে থায়োবিন ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন বাচ্চা অসুস্থ আছে, তাহলে থায়োবিনটা এড়িয়ে চলবেন, অন্য সব অ্যান্টিবায়োটিকগুলো চালিয়ে যাবেন।